আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের এবিটিএ তার সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের যে প্রথম এবিটিএতে রয়েছে ওটা হচ্ছে AC9। তো তোমরা কোশ্চেনটা দেখো একবার। দেখো, প্রথমে বলেছে সংস্কৃত ভাষায় উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখানে দিতে বলেছে। দেখো, এই যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে, সংস্কৃত ভাষাতে উত্তর দাও, তোমাদের কিন্তু সংস্কৃতেই উত্তরগুলো কিন্তু তোমাদের দিতে হবে, বুঝলে? সংস্কৃত হরফে না লিখলেও চলবে, কিন্তু উচ্চারণটা যেন সংস্কৃত ভাষাতে হয়। এবারে প্রথম প্রশ্ন কি বলেছে? চৌরা কদা কেন ধৃত্যা, এর মানে কি? চোরগুলি কখন কাদের দ্বারা ধরা পড়েছিল? দেখো, একের দাগের উত্তরটা কি আছে? চতার চৌরা কস্যাচিৎ ধনিকস্য গৃহে ধনং চোরয়ন্তঃ সন্ধিদারি এব ধৃতাহ আসন। 4জন চোর কোন ধনীর ঘরে অর্থ চুরি করতে গিয়ে সিঁধের মুখেই তারা ধরা পড়েছিল। এবারে 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? কাং বিদ্যাং জানাসি ক কম পৃচ্ছৎ, মানে কাং বিদ্যাং জানাসি, তুমি কি বিদ্যা জানো? দেখো, এখানে উত্তরটা তাহলে কি বলেছে? যে রাজা অববত, রাজা বলেছিল কাকে? রে চৌর কাং বিদ্যাং জানামি, বুঝলে? এরপরে 3 নম্বর প্রশ্ন কি বলেছে? মিথ্যা প্রিয়ং বাক্যং কে ন বক্তুম ইচ্ছতি, যে মিথ্যা প্রিয় বাক্য কে বলতে ইচ্ছা করে না? হিতৈষিণ মিথ্যা প্রিয়ং বাক্যং ন বক্তুম ইচ্ছতি, হিতৈষিণ ব্যক্তি কখনো অপ্রিয় মিথ্যা কথা বলতে তারা প্রিয় মিথ্যা কথা বলতে তারা পছন্দ করে না। এরপরে তোমাদের কি রয়েছে? দণ্ডকারণ্যে কা কাম স্বাগতম করতি স্ম, যে দণ্ডকারণ্যে কে কাকে স্বাগত জানিয়েছিল? দণ্ডকারণ্যে বনদেবতা তাপসিং আত্রেয়ী স্বাগতং করতি স্ম, তাহলে দণ্ডকারণ্যে কে বনদেবতা কে তাপসী আত্রেয়ীকে স্বাগত জানিয়েছিল। এরপরে তোমাদের এই যে কোশ্চেনগুলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি, এইগুলো কিন্তু তোমরা বাংলাতে লিখলেও হবে। সুবর্ণ চাষের পদ্ধতি কি? কে এই পদ্ধতি জানে? সোনাকে গলিয়ে সর্ষের আকৃতির মতো সোনার বীজ তৈরি করে উপযুক্ত ক্ষেত্রে বপন করতে হয়, তারপর 1 মাসের মধ্যেই সেই বীজগুলি থেকে সর্ষের মতো অঙ্কুর বের হবে। তার সঙ্গে কোশ্চেনটা কি দিয়েছে? কে এই পদ্ধতি জানে? এই পদ্ধতিটা কে জানতো? চতুর্থ চোর। এই দেখো, এই চাষের পদ্ধতি চতুর্থ চোর জানে। এবারে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? যে হিতং মনোহরি চ দুর্লভং বচঃ, এই উক্তিটি কার? কথাটির তাৎপর্য লেখো। দেখো, এই উক্তিটি হচ্ছে বনেচোরের। এই জগতে অপ্রিয় সত্য কথা বলার বক্তা এবং শ্রোতা জগতে কিন্তু দুর্লভ। মানুষ নিজের হিত যেমন চায়, তেমনি আবার অপ্রিয় কথা শুনতে চায় না, কিন্তু এ জগতে হিতকর অথচ মনোহর বাক্য দুটোই হচ্ছে দুর্লভ। এরপরে 3 নম্বর প্রশ্নটা কি বলেছে? আত্রেয়ীকে বাসন্তীকে তাদের সংলাপ কথাই চলছিল। 3টে প্রশ্ন কিন্তু দিয়েছে, এটা লিখলে কিন্তু তোমরা 2 মার্ক পাবে। যে কি বলেছে? যে তপস্বিনী বিদুষী আত্রেয়ী মহর্ষি বাল্মীকির শিষ্য ছিলেন। এই নাট্যাংশের বনদেবতাই হলেন বাসন্তী, তাদের সংলাপ দণ্ডকারণ্যে চলছিল। এবারে 3 দাগের কোশ্চেনগুলো দেখো। যুয়ং সর্বপি চৌরাহ, কে কাকে এ কথা বলেছিল? কিভাবে সকলকে সেই চোর বলে প্রতিপন্ন করেছিল? দেখো, এই যে লং প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু এখানে উত্তরগুলো কিন্তু দেইনি। তোমরা কমেন্ট বক্সে যার যে উত্তরটা প্রয়োজন অবশ্যই আমাকে জানাবে, আমি উত্তরটা একদিনের মধ্যেই আপলোড করে দেব। এরপরে তোমাদের 4 দাগের যে ব্যাকরণ পার্টিশনটা, ওইটা দেখো। এক কথায় উত্তর দাও। জ্ঞাতুম ইচ্ছতি, এখানে দেখো প্রশ্নগুলো দেওয়াই আছে। এরপরে জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে, গন্তুম ইচ্ছতি জিগমিষ্যতি, ব্যুৎপত্তি নির্ণয় করো। ররুদ্যতে, ররুদ্যতে কি হবে? রুদ জং লট তে, জাজ্জল্যতে জল জং লট তে,
এগুলো কিন্তু প্রথম পুরুষ একবচন। এরপরে কি বলছে, পরিনষ্ঠিত রূপ শূদ্রা যুক্ত টাপ ইকুয়াল টু শূদ্রা। তারপরে কি বলছে, বিদ্বস যুক্ত ইপ বিদুষী, কারক বিভক্তি নির্ণয় করো। কবিনাং কালিদাসহ শ্রেষ্ঠ, এখানে কবিনাং পদে যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপরে কি বলছে, বিনা, এখানে কোশ্চেনটা কি ছিল, বিনা শব্দযোগে কোন কোন বিভক্তি হয়? বিনা শব্দযোগে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী বিভক্তি হয়। সমাস নির্ণয় করো। ত্রিভুবনম ত্রয়াণং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস। এরপরে রয়েছে কর্মধারায় সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে সমসমান পদ সকল সমানাধিকরণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন অথবা অভেদ সম্বন্ধে একার্থ প্রতিপাদিক হয় তাকে কর্মধারায় সমাস বলে। এবারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগের, বাণভট্টের রচিত দুটি কাব্যের নাম। কথা শ্রেণীর গদ্যকাব্য হচ্ছে কাদম্বরী, আর একটা হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য হচ্ছে হস্যচরিত। প্রাচীনতম চম্পু কাব্যটির নাম কি? ত্রিবিক্রম ভট্টের রচিত নলচম্পু। এই কাব্যের মূল বিষয়বস্তু হলো নল ও দময়ন্তীর প্রেম গাথা। এরপরে কোশ্চেন কি রয়েছে 3 দাগের, 3 দাগের প্রশ্নটা রয়েছে, বৃহত্রয়ী কি? বৃহত্রয়ী কি? বলছে চরক রচিত চরক সংহিতা, সুশ্রুত রচিত সুশ্রুত সংহিতা ও বাগভট্ট রচিত অষ্টাঙ্গ হৃদয় সংহিতা, এই তিনটিকে আয়ুর্বেদ গ্রন্থে বৃহত্রয়ী বলে। এরপরে কি বলেছে, শ্রীজীব ন্যায়তীর্থ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? শ্রীজীব ন্যায়তীর্থ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটির ভাটপাড়ায় 1893 সালে 26শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। দেখো, এই হচ্ছে তোমাদের ব্যাকরণের পার্টিশন। এরপরে তোমাদের যদি 6 দাগের প্রশ্ন দণ্ডিনঃ পদলালিত্যম ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো যদি তোমাদের প্রয়োজন বোধে প্রয়োজন মনে হয় আমাকে কমেন্টে লিখো। আমি অবশ্যই কিন্তু তোমাদের একদিনের মধ্যেই আমি সেই উত্তরটা ইউটিউবে আপলোড করে দেব। একজন বললেও কিন্তু আমি ইউটিউবে আপলোড করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ আমি কিন্তু এইভাবেই তোমাদের উত্তর সহ একের পর এক আমি ভিডিওটা আপলোড করতে থাকবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।